আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাইরে, অনেকেই অপেক্ষায় আছেন তাই না? মালয়েশিয়া কলিং ভিসা খুলছে বা আমাদের নতুন সরকারও গঠন হয়েছে বাংলাদেশে, ডক্টর ইউনূস সাহেব। তো সবাই কিন্তু একটা আশা জাগাইছে বা আশা করছে যে মালয়েশিয়াতে আসতে না পারা 18,000 প্লাস কর্মী এরা হয়তো বা মালয়েশিয়াতে আবার আসবে বা কাজ করবে। তো এইসব কর্মী কিন্তু আসলে বিভিন্ন কোম্পানির থেকেই করছিল, কিন্তু আসলে লাস্ট মুহূর্তে ফ্লাইট মিস করার কারণে হোক, ভিসা মিস করার কারণে কোনোভাবে কিন্তু এই কর্মীগুলো আসতে পারে নাই। তো অনেকগুলো কমেন্ট আসছে আমার ভিডিওতে যে ভাই 18,000 কর্মীর কি হবে। আমি কয়েক মাস যাবত 3 মাস 4 মাস প্রধান উপদেষ্টা বা বাংলাদেশের নতুন সরকার গঠন হয়েছে, মালয়েশিয়ার গভর্নমেন্টও গেছে তাই না, সরকারও গেছে, কথা চলছে যে কাজ চলতেছে। আমি যতটি ভিডিও এ পর্যন্ত দেখছি বা আমি যেটা শুনছি, বা যারা 18,000 কর্মী আছে ওরা বিভিন্ন ভিডিওতে, শুধু আমার ভিডিও না অনেক ভিডিওতে কমেন্ট করে যে ভাই কী খবর, কবে নিবে। কিন্তু ভাই দেখেন, আপনি যার কাছেই যান বা যে সাংবাদিকই যে কোনো মন্ত্রী মিনিস্টারের কাছেই, সচিবের কাছেই সাক্ষাৎকার নিক যে 18,000 কর্মীর কি হবে, সবাই কি বলে জানেন? ওই একটা কথাই বলে, ঠিক আছে, দ্বিতীয় আর কোনো কথা বলে না, যে প্রসেসিং চলতেছে, কাজ চলতেছে। কিন্তু ভাইরে, এই যে 18,000 কর্মী 6 লাখ 5 লাখ টাকা দিয়ে আজকে কতটা মাস পড়ে আছে, এদের কথা কি ভাই কেউ চিন্তা করতেছে? বা আমাদের যে নতুন সরকার আছে আলোচনা করছে, ঠিক আছে, কিন্তু ওই আলোচনাটা যদি খুব দ্রুত আগা নিত বাংলাদেশের সরকার, প্রধান উপদেষ্টা নিজে এটাকে করে কথাবার্তা বলে মালয়েশিয়া গভর্নমেন্টের সাথে বা মালয়েশিয়া সরকারের সাথে, তাহলে কাজ হতো। কিন্তু যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার এই বিষয়টা নিয়ে কথা না বলবে, আমার মনে হয় না যে 18,000 প্লাস কর্মী মালয়েশিয়া সরকার আর আনবে। যদি প্রধান উপদেষ্টা সরাসরি হস্তক্ষেপ করে এটার উপরে বা আলোচনা করে মালয়েশিয়া সরকারের সাথে, তাহলেই সম্ভব এই 18,000 কর্মী মালয়েশিয়াতে আসা। তো দেখেন আপনি কয়েকটা জায়গাতেই দেখেন, পরশুদিনও একটা হয়েছে, এক সাংবাদিক প্রশ্ন করছে, তো উনি কি বলছে যে প্রসেসিং চলতেছে, কথা চলতেছে, কাজ চলতেছে। তো এই কাজ কয় বছর চলবে? আর এই 18,000 কর্মী এরা কী করবে? এরা তো ঋণগ্রস্ত, এরা তো অনেক টাকা পয়সা ঋণ করে টাকা দিয়েছিল, একটা টাকাও তারা ফেরত পাচ্ছে না। তাহলে এটা কিন্তু আসলে আমাদের সরকারের বোঝা উচিত, ঠিক আছে? আর শুধু প্রসেসিং চলতেছে, কাজ চলতেছে, এই কথার উপরে শেষ করে দিয়ে এদের জীবনগুলা বিপন্ন হওয়া যাইতেছে। তো যারা অপেক্ষায় আছেন 18,000 কর্মীর ভিতরে, আপনাদেরকে ভাই বলতেছি, যারা অপেক্ষায় আছেন দেখেন কি হয়। যে আসলে যদি ভালো আপনাদের কপালের মধ্যে ভালো কোনো কিছু লেখা থাকে, তাহলে আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন। আর না হলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই, এটা যদি কাজ সরাসরি সরকার, বাংলাদেশের সরকার হস্তক্ষেপ না করে, আমার মনে হয় না যে আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন। তবে চেষ্টা করি, দোয়া করি যে আপনারা মালয়েশিয়াতে আসেন, যে কোম্পানি আন্ডারে ছিলেন, বা এই যে কলিং ভিসা, নতুন কলিং বিষয়, এইগুলোর ভিতরে যদি আপনাদেরকে ফেলায় নিয়ে আসতো, তারপরে আমি মনে করি যে আপনাদের জীবনটা ভালোভাবে গড়ে তুলতে পারতেন। তো এই হলো অবস্থা, সবাই অপেক্ষায় থাকেন, দেখা যাক কী হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটি ফলো করে একটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।